আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুবহান আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তা হচ্ছে জিন থেকে বাঁচার দোয়া। হ্যাঁ, সরাসরি জিন থেকে বাঁচার একটা দোয়া রয়েছে হাদিসে। তো ওই দোয়াটি আজকে দেব ইনশাআল্লাহ। তবে এই দোয়া দিয়ে জাদু কাটা যাবে, জিন থেকে আশ্রয় পাওয়া যাবে, চালান জিন কিংবা আশিক জিন থেকে রক্ষা পাওয়া যাবে। বাড়িতে চীনের হট্টগোল থেকে, অনেক সময় বাড়িতে জিন অত্যাচার নির্যাতন চালায়, এগুলো থেকে। তো এই যে দোয়াটা রয়েছে, যারা আশিক জিনে আক্রান্ত এবং চালান জিনে যারা আক্রান্ত রয়েছেন, এই আমলটি যদি 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে পাঠ করে 2 হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে করা হয়, ওই ব্যক্তির শরীরে জিন যদি থেকে যায়, জিনটা মারা যায়। তো নিয়মিত করতে পারে। কিছু কিছু তান্ত্রিক জিন সহজে মারা যায় না, তবে এই ব্যক্তি আমেল যদি 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করে সমস্ত শরীর মাসে করে এবং এই দোয়াটা পড়ে যদি 101 বার কিংবা 121 বার এই দোয়াটা পাঠ করে যদি পানি তৈরি করে নেয় এবং যদি একটা তেল তৈরি করে নেয়, এই পানি যদি নিয়মিত খায়, নিয়মিত গ্রহণ করে এবং নিয়মিত বিছানায় যদি ছিটায় 1003 মাস, যত বড় তান্ত্রিক দিন শরীরে থাকুক না কেন, সে মারা যাবে। এগুলো আমল দিতেছি যেগুলো রোগীর ক্ষেত্রে একদম সিরিয়াস, যেগুলো একবারে এমন অবস্থা হয়ে গেছে মোতাব্বের খুবই কষ্ট করতেছে, রোগীরা ভালো হচ্ছে না, রোগীরা অনেক আমল করতেছে, কোনো আমলে কাজে আসতেছে না। ওই ক্ষেত্রে এই দোয়াটা করে পড়বেন, ওই ক্ষেত্রে। আর সাধারণ জিনের ক্ষেত্রে আয়াতুল কুরসি তো আছেই, তবে হ্যাঁ, আয়াতুল কুরসি কিন্তু ছাড়া যাবে না, আয়াতুল কুরসি পড়তেই হবে। যে কিছু করেন না কেন আয়াতুল কুরসি থাকবে। আপনি জাদু কাটেন না কেন, জিন ছাড়েন না কেন, জিন হাজির করেন না কেন, যে কোনো কাজে আয়াতুল কুরসি ছাড়া কাজ হবে না এই আধ্যাত্মিক জগতে। কারণ কোরআনের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তো এখন যাই হোক, আয়াতুল কুরসি তো অবশ্যই থাকতে হবে, পড়বেন। তো যারা আশিক জিনে এবং সালাহ জিনে যারা আক্রান্ত, ভালো হচ্ছেন না, শরীরের ভিতর জিন লুকিয়ে আছে, ভালো হচ্ছেন না, পেটের সমস্যা, বদহজম হয় জিনের কারণে, খাওয়ায় স্বপ্নে অধিক হারে, এগুলো থেকে বাঁচার জন্য এই দোয়াটি, আজকের দোয়াটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই দোয়াটি আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহুম্মা জাস সুলতানিল আজিম জাল মান্নিল কদিম ওয়াজআল ওয়াজহিলিল কারীম ওয়াল্লিল কালিমাতি তাম্মাতি ওয়াদ দাওআতিল মুস্তাজাবা আফিনা মিন আনফুসিল জিন্নি ওয়া আইউনিল ইনসান। হে আল্লাহ, হে সুবিশাল রাজত্বের অধিকারী, হে সুপ্রাচীন অনুগ্রহকারী, মহা সম্মানিত সত্তা, পরিপূর্ণ কালামের অধিকারী, প্রার্থনাকারীদের ডাকে সাড়াদানকারী, আমাদেরকে জিনের প্রভাব ও মানুষের নজর থেকে নিরাপদ রাখুন। আল্লাহু আকবার। তো মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে পড়ে 2 হাতে তুলতে সমস্ত শরীর কি করবেন, মাসে করে নেবেন। আর পানি এবং তেল রেডি করে নেবেন, 121 বার দোয়াটা পাঠ করবেন এবং সঙ্গে আয়াতুল কুরসি 21 বার থাকবে, আয়াতুল কুরসি 21 বার থাকবে এবং এই দোয়াটা 121 বার থাকবে। 121 বার করতে হবে, আয়াতুল কুরসি 21 বার করতে হবে। তাহলে পানিতে এবং তেলে ফুঁক দিয়ে পানিগুলো 3 বেলা খাবেন, বা বেশি সমস্যা হলে বারবার খেতে পারেন। যে বিছানায় ঘুমাবেন
ঘুমানোর আগে ছিটাবেন এবং ঝাঁক দিবেন, ঝাঁক দিয়ে শুকনো হবে। পরে কোনো ছবি মুক্তি রাখা যাবে না, পরে কোনো ছবি মুক্তি রাখা যাবে না, কোনো প্রাণী ছবি রাখা যাবে না। যে ঘরে থাকবেন জিনগ্রস্ত রোগী পাক পবিত্র থাকতে হবে, কোনো নাপাক কোনো পোশাক থাকবে না এবং নিজেও নাপাক থাকবেন না। যদি সে থাকার চেষ্টা করবেন পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, কারণ জিন শয়তানেরা নাপাক এবং নোংরা জিনিস পছন্দ করে এবং অন্ধকার পছন্দ করে, মনে রাখবেন। তো যাদের একেবারে ভালো হচ্ছে না জিন থেকে, খুবই চেষ্টা করতেছেন, অবশেষে এই দোয়াটা দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। যদি আপনারা হচ্ছে কালো জিরে পান আর বেশি ভালো হয়, কালো জিরে খাওয়া যায়। মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ওষুধ হচ্ছে কালো জিরে। তো কালো জিরে তেল নেবেন, ওই তেল যেখানে আপনার ব্যথা করে ওই ব্যথার মালিশ ওই জায়গায় মালিশ করবেন। হ্যাঁ, আর হাত মুখে মাখার জন্য আপনি সরিষার তেল নেবেন। কালো জিরের তেল, যার ব্যথা আছে তারা কালো জিরের তেল নেবে, সাধারণ সরিষার তেল কিংবা নারকেল তেলও নিতে পারে, সমস্যা মাখার জন্য। এবং পানি নেবেন 1 শিশু, 2 লিটার একটা শিশু নেবেন, 3 মাস চলাবে। পানি যখন কমে যাবে আবার নতুন পানি অ্যাড করবেন। দোয়া যত বেশি পড়বেন তত ভালো, কিন্তু যত বেশি পড়বেন তত ভালো। সূরা ফালাক নাস এর সঙ্গে লাগাবেন, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক নাস এগুলোর সঙ্গে অ্যাড করবেন। তো সকলে দোয়া কামনা করে শেষ করতেছি। সকলে আমাদের দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ আমলগুলো উপস্থাপনা করতে পারি। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।